খুদামুল আহমদিয়ার সক্রিয় কর্মী ছিলেন। হালকা আলতাফ বার্গে দায়িত্ব পালন করছিলেন। দারুজ জিকিরে শাহাদত বরণ করেন। আর্থিক কোরবানিতে অগ্রগামী, নৈতিক গুণাবলীর ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। সবসময় ভালোবাসার পূর্ণ আচরণ এবং ব্যবহার মানুষের সাথে করতেন। প্রতিটি কাজ বুদ্ধিমত্তার সাথে করতেন। তার কর্মক্ষেত্রের সহকর্মীরা যখন আফসোস করতে আসে, তারা বলে যে সবসময় হাসি খুশি থাকতেন এবং সবাইকে হাসাতেন। তার মা অসুস্থ ছিলেন, সারা রাত জেগে মায়ের সেবা করেছেন। পিতা অসুস্থ হলে সারা রাত জেগে পিতার দেখাশোনা করেন। ঘরের বাহিরে তিনি কালেমা তাইয়্যিবা লিখিয়েছেন গেইটে। মসজিদে যখন ঘটনা ঘটছিল 1:45টার সময় কাজিনকে ফোন করেন, ঘটনার পুরো বিবরণ দেন। মানুষ পরে জানিয়েছে যে আমির সাহেবের সামনে দাঁড়িয়েছিলেন। সন্ত্রাসী তাকে বলল যে তোমার পিছনে কে? সে বলল যে আমার স্ত্রী, আমার বাচ্চা এবং আমার খোদা। সন্ত্রাসী বলল যে তোর খোদার কাছে যা, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার মা বলেন যে বড় আদরের ছেলে ছিল আমার, যত্নের সাথে দেখাশোনা করতো, অনেক গুণাবলীর অধিকারী, সবার দেখাশোনা করতো। স্ত্রী বলেন যে আমার শ্বশুর বলেন যে তাদের বাচ্চা মারা যেত। এক সময় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ হৃদয় দানা বাঁধে, যা সন্তান কেন দেন না। আল ফজলে এক মহিলার লেখা পড়েন যে আল্লাহ যদি আমাকে সন্তান দেন, আমি তারিখে জুদিদের চাঁদা দেব। এটি পড়ে আমার শ্বশুর বলে যে হে আল্লাহ, আজ থেকে আমি তারিখে জুদি ওয়াকফ জুদিদের চাঁদা দিচ্ছি, তুমি আমাকে ছেলে দাও। এরপর আমার স্বামীর জন্ম হয়। স্ত্রী বলেন যে তার জীবন চাঁদার কাছেই ঋণী। শহীদ মরহুম কিছুদিন পূর্বে নিজের এক স্বপ্ন শুনিয়েছেন। হযরত খলিফাতুল মসিহ রাবে রহমুল্লাহ বলেন যে তোমাদের সন্তান আমাকে দাও। তখন তিনি তার সব সন্তানকে ওয়াকফ করেন। তারিখে ওয়াকফের অধীনে আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। মোহাম্মদ শাহেদ শহীদ, পিতার নাম মোহাম্মদ শফি। শহীদ মরহুমের দাদা জনাব ফিরোজউদ্দিন সাহেব 1935 সনে বয়াত করেন। আজাদ কাশ্মীর কোটলির অধিবাসী। শাহাদাতের সময় তার বয়স ছিল 28 বছর। খুদামুল আহমদিয়ার অত্যন্ত সক্রিয় কর্মঠ কর্মী, দারুজ জিকিরে শাহাদাত বরণ করেন। জুমার সময় মেহরাবের পাশে আমির সাহেবের সাথে ডিউটি ছিল, দায়িত্বরত ছিলেন। পিতা এবং বন্ধুদেরকে শাহাদাতের পূর্বে বলেন যে আমি এই সন্ত্রাসীদের ধরার চেষ্টা করব। তার চেহারায় নখের দাগ ছিল, এমন মনে হয় যেন কারোর সাথে কোনো যুদ্ধ হয়েছে। শাহাদাতের কয়েকদিন পূর্বে বন্ধুদেরকে বলেন যে আমার সাথে যদি কারো লেনদেন থাকে তা পরিষ্কার করে নিন। সিগারেটের বদভ্যাস ছিল, কয়েক মাস পূর্বে তা ছেড়ে দেন। ভাইয়ের সাথে শেষ কথা হয়, ধীমা আওয়াজে বলেন আম্মাকে বলবেন না, তিনি চিন্তিত হবেন। নামাজ পড়তেন, প্রত্যেক জুমার পূর্বে সদকা দেওয়ার অভ্যাস ছিল। আজ যে মসজিদে এসেছেন জুমা পড়ার জন্য, তার জেব থেকে 50 রুপিয়ার একটা রসিদ পাওয়া যায়। এলাকার চৌকিদার কেঁদে কেঁদে বলেন এসব সময় ঝুঁকে সালাম করতো আমাকে। উভয় ভাই একাত্রেই দোকান করতেন। ছোট ভাই তাকে বলেন যে আজকে আমাকে জুমায় যেতে দাও। তিনি বললেন না, আজকে আমাকে যেতে দাও, আগামীবার তুমি যেও। তার বিয়ে হয়নি। পিতামাতা যখনই বিয়ের কথা বলতেন, তিনি বলতেন যে প্রথমে বোনের বিয়ে হোক, ছোট বোনের বিয়ে। আল্লাহ তাআলা তাকে তার রহমত এবং মাগফিরাতের চাদরে আবৃত করুন। প্রফেসর আব্দুল ওয়াদুদ সাহেব শহীদ, পিতা জনাব আব্দুল মজিদ সাহেব। তিনি হযরত শেখ আব্দুল হামিদ সাহেব শেমলভি, শিমলা নিবাসী, মসিহ মওদের সাহাবীর পৌত্র ছিলেন। বানপুরা লাহোর সরকারি কলেজে ইংরেজির প্রফেসর ছিলেন। জামাতি কাজে অগ্রগামী। তার স্ত্রীও হালকার লাজনার প্রেসিডেন্ট। খেলাফত জুবলির সময় তার প্রচেষ্টায় সে হালকা অনেক বড় মিটিং হয়। বড় নমনীয় প্রকৃতির, মিশুক এবং বড় পরিষ্কার স্বভাবের মানুষ ছিলেন। কালেমা কেইসে আল্লাহর পথে তিনি আসিরও ছিলেন, কারা জীবন যাপন করেন। কালেমার কারণে 7 বছর মামলা চলে তার বিরুদ্ধে। শাহাদাতের সময়
বয়স 55 ছিল, ইংরেজির প্রফেসর ছিলেন, এলবিও করেছেন। মাজলিস আনসারুল্লাহ লাহোরের অত্যন্ত নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। লাহোর ক্যান্টনমেন্টের নায়েব জিম আনসারুল্লাহ ছিলেন, খোদ্দামুল আহমদিয়ার যোগ্য কাজ করেছেন। মোস্তফাবাদের জামাতের হালকার প্রেসিডেন্ট হিসাবেও কিছুদিন কাজ করেন। মুসিদ ছিলেন এবং দারুজ জিকিরে শাহাদাত বরণ করেন। শহীদ মারহুম সন্ত্রাসীদের গুলি চলাকালে মুরব্বী হাউসের দিকে যাচ্ছিলেন। সন্ত্রাসীর সামনের দিক থেকে গুলি করে আর মুরব্বী হাউসের দরজার সামনেই তিনি শাহাদাত বরণ করেন। তাঁর স্ত্রী বলছেন যে গভীর ভালোবাসা রাখতেন, কোমল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি বলেন, 23 বছরের বিবাহিত জীবনে আমার স্বামী কখনো কোনো শক্ত কথা বলেনি। বাচ্চাদের সাথে দুটো বিষয়ে কঠোর হতেন, নামাজ এবং ঘরে যে তরজমাতুল কোরআন ক্লাস হতো তাতে অংশগ্রহণের বিষয়ে কঠোর ছিলেন তিনি। বাচ্চাদের প্রায় 17 সেপারা অনুবাদ পড়িয়েছেন বাচ্চাদের ঘরে। হাদিসের দরসত রীতিমতো ঘরে ছোট কাল থেকেই ওহদাদার হিসাবে কাজ করে আছেন। কাজের গভীর আন্তরিকতা ছিল, কথা নয় বরং কাজে বিশ্বাসী ছিলেন। তার বড় ভাই বলেন যে ভাইদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ভাইদের সকল কাজ পারস্পরিক মতকে হতো। কখনো কোনো সমস্যা দেখা দিলে শহীদ মরহুমের পরামর্শ থেকে আমরা উপকৃত হতাম। ছোট ভাইয়ের ঘর নির্মিত হচ্ছিল, সব ভাই তাকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং শহীদ ভাই সর্বপ্রথম নিজের অংশ টাকা আদায় করেন। শহীদ মরহুম আমাদের ভাইদেরকে বলতো, যখনই কোনো ব্যক্তির সাহায্যের মুখাপেক্ষী হয় তাকে সাহায্যের জন্য আমার কাছ থেকে টাকা নেবে। আল্লাহ করুন তার নেকি যেন তার বংশে জারি থাকে। ওলিদ আহমদ সাহেব শহীদ, পিতা জনাব মনোয়ার আহমদ সাহেব শহীদের দাদা জনাব চৌধুরী আব্দুল হামিদ সাহেব মেহরাবপুর সিন্ধের সাবেক প্রেসিডেন্ট। 1952 সনে আহমদিয়ত গ্রহণ করেন। 10 এপ্রিল 1984 সনে মেহরাবপুরেই তার দাদা শাহাদাত বরণ করেন। তখন শহীদের নানা জনাব চৌধুরী আব্দুর রাজ্জাক সাহেব নবাব শাহের সাবেক আমিরকে 1985 সনে শত্রুরা শহীদ করে। তার পিতা অর্থাৎ লাহোরে শাহাদাত বরণকারী শহীদের পিতা সদর রাবোয়ার সদর অমমির দপ্তরে কাজ করেন। শাহাদাতের সময় শহীদের বয়স ছিল 17.5 বছর। মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ওয়াকফে নৌ ছিলেন, ওয়াকফে নৌ স্কিমে অন্তর্ভুক্ত ছিলেন এবং মুসিও ছিলেন। দারুজ জিকিরে শাহাদাত বরণ করেন। লাহোরের ঘটনায় সবচেয়ে কম বয়স তার। শাহাদাতের দিন মরহুম জুমার জন্য কলেজ থেকে অন্যান্য আহমদি ছাত্রদের আসার পূর্বেই দারুজ জিকিরে পৌঁছে যান। ঘটনাকালে মোবাইলে যোগাযোগ হলে বলেন যে আমার পায়ে গুলি লেগেছে আর অগণিত শহীদের লাশ আমার সামনে পড়ে আছে, দোয়া করুন আল্লাহ তাআলা যেন ফজল করেন। রাবোয়া থেকেই তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন। লাহোরে মাত্র ভর্তি হয়েছেন। শেষবার যখন রাবোয়া থেকে লাহোর যাওয়ার পরে সাথী খোদ্দাম বন্ধুদের ঘরে গিয়ে দেখা করেন আর সবাইকে বলেন যে আমার সাথে সাক্ষাৎ করুন, জানেন না হয়তো আমি শাহাদাত বরণ করতে পারি। শহীদ মরহুম নামাজি ছিলেন, বড় তরবিয়ত প্রাপ্ত এক খাদেম ছিলেন। আসা যাওয়ার সময় সাথী সঙ্গীদের মসজিদে নিয়ে যেতেন। তার বন্ধুদের স্বল্পভাষী মেধাবী আর 3 বোনের পরিবারে একমাত্র ভাই ছিলেন। শাহাদাত সম্পর্কে শহীদ মরহুমের বাল্যকালের সেক্রেটারি ওয়াকফে নৌ বলেন যে ওলিদ আহমদের বাল্যকালের এক ঘটনা আছে। যখন তার বয়স 11 ছিল, একদিন ক্লাস চলাকালে সকল ওয়াকফে নৌকে জিজ্ঞেস করেছে যে তুমি বড় হয়ে কি হবে। ওলিদের যখন পালা আসে, ওলিদ বলল বড় হয়ে আমি আমার দাদার মতো শহীদ হব। শহীদ মরহুম তার স্কুলে কতটা জনপ্রিয় ছিল তা এইভাবে বোঝা যায় যে শাহাদাতের পর যেদিন দাফন হয় সেদিন তার শিক্ষক এবং ছাত্ররা একই দিনে তিনবার শোক সভা করেন তার জন্য, যাতে অংশগ্রহণকারী অধিকাংশ ছিল আহমদি ছাত্র।
শহীদ মরহুমের শিক্ষক ফোনে জানান যে আমরা শিক্ষক এবং ছাত্ররা দাফন কাফন অংশ নেওয়ার জন্য রাবো আসার পরিকল্পনা নেই।